পশ্চিম বিশ্বনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে এই আছে যে দ্বিতীয় দিনের যে অনুষ্ঠানে যিনি আজকে সনাতন ধর্ম মহাসম্মেলন এবং সেই মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে আছেন শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ এবং যিনি পৌরোহিত্য করছেন শ্রীমৎ স্বামী তপনন্দগিরি মহারাজ এবং এর সাথে আমাদের আরেকজন সন্ন্যাসী শ্রী পরমানন্দ সরস্বতী মহারাজ তিনি আছেন। তো এবং সামনে আমরা দেখছি যে মহারাজরা আছেন, নিশ্চয় তার মধ্যে রামকৃষ্ণ মঠ মিশনের চট্টগ্রামের সৌখিরানন্দ মহারাজ সহ আমাদের শঙ্কর মঠে হরিদীপানন্দ মহারাজ সহ আরো অনেক মহারাজ সাধু সন্ত আছে। সবাইকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার। আসলে আজকে আমার খুব আনন্দ লাগছে এখানে আসলে যেহেতু আমরা স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের কাছ থেকে শুনবো আমাদের কথাগুলো, এই কারণে আমার কোনো দীর্ঘ বক্তৃতা দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমি সংক্ষেপে কয়েকটি কথা আমি আমার অনুভূতির কথা বলতে চাই যে বিষয়গুলোতে আজকে আমাদের সৌভাগ্য যে এমন একটি মঞ্চে আজকে আমি কথা বলার সুযোগ পেয়েছি যেই মঞ্চে আমাদের যে 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়, আপনারা লক্ষ্য করেন যে 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়ের প্রবর্তন করেন আচার্য শঙ্কর অষ্টম শতাব্দীতে এবং তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে এক প্রকারের সন্ন্যাসী দিয়ে এক রকমের সন্ন্যাসী দিয়ে এরকম ভাবে সারা ভারতবর্ষে তিনি ধর্মের নতুন করে পুনরুত্থান করতে পারবেন না। তিনি চেয়েছেন সন্ন্যাসীদের মধ্যে আলাদা আলাদা বিভাগ করে কাজ আলাদা আলাদা করে কাজ তার কর্ম তার বন্টন করে দিয়েছিলেন। তো ঠিক সেরকম ভাবে তার 10 প্রকার সন্ন্যাসীর মধ্যে 3 জন আজকে এই মঞ্চে উপস্থিত আছেন। একজন গিরি গুহায় বাস করে গীতা চর্চা করে এবং আমরা দেখি যে শঙ্কর মঠের শ্রীমৎ স্বামী তপনানন্দ মহারাজ গিরি সম্প্রদায়ের এবং তারা সেই শঙ্করাচার্যের বলা সেই বাক্য সেই মঠান্যায়কে তারা আক্ষরিকভাবে পালন করছে এবং এর সাথে পুরী সম্প্রদায়ের আছে শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ এবং এর সাথে আরেকজন যে সরস্বতী মহারাজ আমাদের সামনে আছেন পরমানন্দ সরস্বতী। তার মানে 10 প্রকার সন্ন্যাসীর মধ্যে আমরা 3 জনকে দেখছি। সরস্বতী সন্ন্যাসীরা যারা বেদে চর্চা করে এই বিষয়গুলো। তো আমরা যে বিষয়গুলো আমি বলতে চাই যে শঙ্করাচার্য এমন একটি অবস্থায় আমাদের সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন যে রাষ্ট্র শক্তির পৃষ্ঠপোষকতায় এমন খুব ভয়াবহ অবস্থা আমাদের একটা দুদিন চলে আসছিল। এমন কথা প্রচলিত আছে, হয়তো কথাটি সত্য নাও হতে পারে, যে কাশীতে তখন পূজা করার অভাবে গোচারণ ক্ষেত্রে পরিণত হয়েছিল। ঠিক এরকম একটি দিনে তিনি এসে মাত্র 32 বছর বয়সের মধ্যে তিনি সারা ভারতবর্ষে 4টি মঠ স্থাপন করে তার 4 প্রধান শিষ্যকে সেখানে দিয়ে 10 প্রকার সন্ন্যাসীর মাধ্যমে আবার সনাতন ধর্মের পুনরুত্থান করলেন। পুনরুত্থান করলেন কোনো রক্তপাতের মাধ্যমে না, কোনো কাটাকাটি মারামারি হানাহানির মাধ্যমে না, শুধু শান্তির বার্তার মাধ্যমে। তো সনাতন ধর্ম সেই শান্তির কথা বলে, যে শান্তির কথা আমরা বেদের ঋগ্বেদের শেষ সূক্ত যেটা সংজ্ঞান সূক্তের মধ্যে ওম সাংগাচ্ছা জানসাংগত জানসাংগত এই যে মন্ত্রের মধ্যে আমরা দেখি যে তোমরা একসাথে চলো, একই কথা বলো, তোমাদের হৃদয় রাখো, অন্তঃকরণ রাখো। তারপরে এই যে সামনের বার্তা, সেই বার্তা আমরা শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে দেখি। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে এক স্থানে ধর্মের সংজ্ঞা দেওয়া আছে, সেখানে ধর্ম বলতে বাহ্যিক আচরণকে ধর্ম বলা হয় নাই, যে এটা ধর্ম সেটা ধর্ম। বলা হচ্ছে কি অধ্যেষ্টা সর্বভূতানাং মৈত্রকরণে এবচনে মহানিরাঙ্কার সমদুঃখ সুখজনে, অর্থাৎ যে কারোর সাথে বিদ্বেষ করে না, যার মধ্যে এই যে করুণার ভাব প্রবল এবং সবকিছু এরকম প্রায় 35টা গুণাবলী বলে ভগবান বলছে ধর্ম অমৃতমিদম, এটাই অমৃতময় ধর্ম। ইয়দত্তু ইয়ো পরুপাসতে সত্যদানা মত পরমা ভক্তস্য অতিগম প্রিয়া, এটাই যিনি পালন করেন সে আমার প্রিয়। অর্থাৎ এই যে অমৃতময় ধর্ম বলতে তিনি এই মানবিক গুণকে বুঝিয়েছেন, কোনো বাহ্যিক আচরণকে বুঝান নেই। তাহলে এই যে বিষয়গুলো আমার ধর্ম মনুষ্যত্বের শিক্ষা দেয়, আমার ধর্ম শিখায় যে দেবতা হতে, আমার ধর্ম পশু থেকে পশুতম হতে শিক্ষা দেয় না। তাহলে এই যে বিষয়গুলো আমরা দেখি, তো আমি বলবো যে সেই সনাতন ধর্মের যে অবস্থা এবং সনাতন ধর্ম এরকম একটি অবস্থায় শঙ্করাচার্যের যে মঠান্যায়ের মধ্যে আছে, মঠানুশাসনের মধ্যে সে বিষয়ে স্পষ্টভাবে আছেন। यतो विनष्टि महति धर्म सत्व पूजायते मंदम तंतज्ञमेव तदाकुमेव समाश्रये। সুস্পষ্টভাবে তিনি বলেছেন, হে আমার
সন্ন্যাসীবৃন্দ, 10 প্রকার সন্ন্যাসীবৃন্দ, এই সময় ধর্মের মহতে হানি হয়েছে। তাই এই সময় সন্ন্যাসীদের ধর্ম প্রচারের মন্থরতা অবশ্য পরিত্যাজ্য, মানে ধর্ম প্রচারে কেউ মন্থরতা যেন না করে, ধর্ম প্রচারে সর্বদা দক্ষতার আশ্রয় করবে এবং আলস্য ত্যাগ করে ধর্ম প্রচারে সদা তৎপর হবে। অর্থাৎ এই যেই সমস্যা, যেই সিচুয়েশনে সম্পর্কে যে এই বিষয়গুলো লিখেছেন, ওরকম একটা যুগান্তকালে আমরা বর্তমানে আছি। আমরা সেই মহাভারতের মধ্যে আমরা দেখি যখন পাণ্ডু মারা গেলেন, তখন ব্যাসদেব যে তার মা সত্যবতীকে বলে, হে মা, এখন একটা যুগান্তকাল চলছে, তুমি আর এগুলো ভালো লাগবে না এই পরিবেশ। তখন তারা মনে চলে যায়। আমরাও কিন্তু সেরকম একটা যুগান্তকাল পরিবেশের মধ্যে আছি, বিশেষ করে বাংলাদেশের সাপেক্ষে। এবং তার কিছু খণ্ডচিত্র আমরা গত দুর্গাপূজার সময় দেখেছি যে দুর্গাপূজার মতন এত একটা উৎসব মুখর পরিবেশে কিভাবে নৃশংস ঘটনা ঘটেছে। আজকে এই প্রোগ্রামটিও অনিশ্চিত হয়ে গেছিল সেই ঘটনার অভিঘাতে, কিন্তু তারপরও যেন ভগবান বিশ্বনাথের অপার করুণায় আবার কিন্তু আমরা আসলে আমাদের মনে হয়েছে আমরা হিন্দুরা হলো সেই বেদ গাছের মতন। বেদ গাছ যেমন নুয়ে পড়ে, ঝড়ে ঝাপটায় আবার মাথা তুলে দাঁড়ায়, তা আমাদেরও কিন্তু এরকম। তো আমরা আজকে 17 বার আমাদের সোমনাথ মন্দির লুট যারা করেছে, সেই সুলতান মাহমুদ, আজকে সুলতান মাহমুদ কোথায়, তাকে কে চেনে, তার কবরটা কোথায় আছে আমরা কেউ জানি না, কিন্তু আজকে সেই সোমনাথ মন্দিরে জানতো সম্পূর্ণ গর্ভ মন্দিরটা সোনায় মোড়ানো। সেই সোমনাথ মন্দির আরো বেশি স্বাভিমানে, আরো বেশি বর্ণাঢ্য ভাবে সে দাঁড়িয়ে আছে পৃথিবীর, মানে সেই ভারতবর্ষের পৃথিবীর বুকে। তাহলে আমাদের গৌরব এখানে। আজকে আপনারা জানেন যে সেই দুর্গাপূজার সময় রামকৃষ্ণ মিশনের চট্টগ্রামে মানে চাঁদপুরে হামলা করেছে এবং ইসলাম মন্দিরে হামলা করেছে, যে অসংখ্য মন্দিরগুলোতে আমাদের হামলা হয়েছে, সাম্প্রদায়িক নৃশংসতা হয়েছে। কিন্তু আজকে আমি মনে করি যে তারা কি আমাদের থামাতে পেরেছে? আমি যখন পরের দিন চাঁদপুর রামকৃষ্ণ মিশনে গেলাম, সেই ভাঙাচোরার মধ্যে সেই সন্ধ্যা আরতি হচ্ছে। তার মানে যেই অবস্থায় ভাঙাচোরা, সেখানেও কিন্তু পূজা পাঠ নিরবচ্ছিন্ন ভাবে চলছে, সেই সন্ধ্যা বন্দনা চলছে। এখানে আমাদের শক্তি, যে কোনোভাবে আমাদের কেউ জমিয়ে রাখতে পারবে না। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের স্বাভিমান। সেই আমি বলবো সেই বিশ্বাসটা আমরা রাখতে হবে। এবং এরকম একটি অবস্থা আজকে আমরা যেই দর্শনামী সন্ন্যাসী সম্প্রদায় শঙ্করাচার্যের, তিনি বলেছেন যে স্বদেশ ভ্রুবনাত্রয়ম। আপনারা লক্ষ্য করেন আজকে যে 3 জন সন্ন্যাসীর এখানে বসার আসন হয়েছে, 3 জন সন্ন্যাসী শঙ্করাচার্যের দর্শনামী সন্ন্যাসী, একজন আমেরিকান, একজন ভারতীয় জন্ম, একজন বাংলাদেশের, কিন্তু 3 জন শঙ্করাচার্যের দর্শনামী সন্ন্যাসী সম্প্রদায় হয়ে 3 জন সমানভাবে তারা ধর্ম প্রচার করছে। অর্থাৎ এই যে স্বদেশ ভ্রুবনাত্রয়ম কথাটির একেবারে আমরা স্পষ্ট এখানে প্রতিটি দেখি। তো আমি আসলে যেহেতু আমরা এখানে আমরা পুণ্যানন্দ মহারাজের কথা শুনবো, আমি আর কথা বলবো, শুধু আমি মহারাজকে ধন্যবাদ দেব যে আমি যখন ছাত্র অবস্থা আমার সৌভাগ্য হয়েছিল শ্রীমৎ স্বামী অক্ষরানন্দজি মহারাজের শেষ সময় তার একজন ছাত্র ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, তার স্ত্রী ছিলেন মুম্বাই ইউনিভার্সিটি শিক্ষক তপতি মুখোপাধ্যায়। ম্যাডাম আমাকে খুব ভালোবাসতেন। তো ওই শেষ সময়ে ম্যাডাম সহ মহারাজের সাথে ম্যাডাম যখন যেতেন মহারাজের সাথে, অক্ষরানন্দজি মহারাজের কাছে আমাকে নিয়ে যেতেন। তিনি এত দীর্ঘ সময় আমার তার সাথে শেষ সময়গুলোতে তার সাথে কথা বলার সুযোগ হয়েছে এবং তিনি খুব মনের কথাগুলো আমাকে বলেছেন। তখন দেখেছি যে এই অক্ষরানন্দ মহারাজ কি পরিমাণে সনাতন ধর্মকে ভালোবাসেন এবং উনি খুব ঘরোয়াভাবে ইন্টারনাল কথাগুলো বলেছেন, বহু কথা বলেছেন, যে কথাগুলো আমার এখনো স্পষ্টভাবে মনে আছে, আমার হৃদয়ে দাগ কেটে আছে, যে কথাগুলো বলেছেন এবং কি করে আমাদের উন্নয়ন হতে পারে, কি করে আমরা এগিয়ে যেতে পারি, সব বিষয়গুলো। তারপরে তার কিছুদিন পরে উনি মারা যান এবং ওই সময় কিন্তু ওনার ডায়ালিসিস হচ্ছিল। এরকম একটি পর্যায়ে কিন্তু উনি আমাদের ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে আমাদের সাথে কথা বলতেন। তো আমি এরকম একটি পর্যায়ে রামকৃষ্ণ মিশনের মহারাজের মুখ দিয়ে যে কথা শুনতে চাই, কারণ রামকৃষ্ণ মিশনের একটা জিনিস জানতে হবে যে আমাদের এই জনের প্রথম সংগঠন, এই কারণে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা অনেক বেশি। কারণ রামকৃষ্ণ মিশনের এই আজকে যে সংগঠনগুলো হয়েছে, রামকৃষ্ণ মিশনের ছকে ফেলে ফেলেই কিন্তু রামকৃষ্ণ মিশন যে হয়েছে, এই ছকে ফেলে ফেলেই কিন্তু অন্যান্য সংগঠন দেখেন রামকৃষ্ণ মিশন আমাদের যে হিন্দু সংগঠনগুলোর মনোগ্রামগুলো কিন্তু রামকৃষ্ণ মিশনের ছকে ফেলে ফেলে করা, এমনকি স্ট্রাকচার গুলো রামকৃষ্ণ মিশনের সাথে করা। কারণ কি, প্রথম যা হয় মানুষ সাধারণত কিন্তু তাকে অনুসরণ করে, যেমন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবাই অনুসরণ করে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রেও কিন্তু একই। তো রামকৃষ্ণ মঠ হয় আগে, তারপর 1897 সালে মানে মিশন হয়। এই প্রতিষ্ঠানটির কাছে আমাদের দায়িত্ব, আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি। সেই চাওয়া পাওয়া থেকে আমি বলবো যে কথাগুলো আমরা
আমাদের সেই অভিভাবকের কাছে শুনতে চাই, সেই কথাগুলো আজকে আমাদের চরম ক্রান্তিকালে আমরা স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের মুখ দিয়ে শুনেছি। তিনি যে কথাগুলো সুস্পষ্টভাবে বলেছেন, আমার মনে হয় যে আমি তার বক্তব্যটি অন্তত 30 বারের উপরে শুনেছি। এত সুস্পষ্টভাবে আমি কোনো রামকৃষ্ণ মিশনের কোনো মহারাজ কে, অন্তত বাংলাদেশের কোনো মহারাজকে এত সুস্পষ্টভাবে শুনিনি। এবং আরেকটি বিষয় আমি বলবো যে আমাদের ওরকমই একটি লাইভে, সংখ্যালঘুর একটি লাইভে, পূর্ণাঙ্কুর ঘটনাতে লাইভের, আমেরিকা প্রবাসীদের একটি লাইভে তপরানন্দ মহারাজ এত সুস্পষ্টভাবে সংখ্যালঘুদের এই প্রসঙ্গ, তাদের নির্যাতন, তাদের বাস্তবতা, কি করা উচিত কি করা উচিত না, এত খোলাখুলি ভাবে বলেছেন। আমার মনে হয় যে সন্ন্যাসীরা যখন আজকে খোলাখুলি কথা বলছে, আমাদের জন্য সুদিন আসছে। আর চিন্তা কিছু নেই, মাভয় রাত যত গভীর হয় প্রভাত তত কাছে আসবো। আমি শুধু মহারাজকে বলবো, মহারাজ আমরা শিক্ষিত স্টুডেন্ট নিয়ে কাজ করি, আপনি একটু আমাদের মাথায় আশীর্বাদ করেন, বিশেষ করে তপরানন্দ মহারাজ এবং পূর্ণাত্মানন্দজি মহারাজ। আমার মনে হয় সত্যি সত্যি আমরা সেই শিক্ষিত সম্প্রদায়ের মাঝে আমাদের সনাতন ধর্মের বেদ বেদান্তের স্বাভিমানকে আবার তুলে ধরতে পারবো। সবাইকে ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।